হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর একটু ছাদে এখন দাঁড়িয়ে আছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আজকে মেঘলা মেঘলা, খুব ভালো লাগছে। আর বৃষ্টি আর হবে মনে হয়, আর রোদ আরে কিছুই দেয়নি। তো এইরকম থাকলেই ভালো। আর বৃষ্টি তো হচ্ছেই না, কালকে রাত্রে অল্প বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়নি। তো সেরকম যেমন গরম রয়েছে, তো সেরকম বৃষ্টিটাও হচ্ছে না। বৃষ্টিটা হলে ভালো হয়, মনে হয় আজকে হতে পারে। আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ভাব। আর এখন আমি পুজো টুজো দিয়ে এই ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি। তো এখন একটু চা খাবো, চাটা খেয়ে তারপরে রান্না বসাবো। আর অন্বেষা মনীষার ওদের তো পরীক্ষা শেষ হয়ে গেল। এবার আর কদিন পরেই 15 আগস্ট পরেই আমাদের বাড়িতে মনসা পুজো। খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে। বছরে একবার পুজো, তো খুব আনন্দ করি আমরা সবাই মিলে। সব কিছু সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পুজোর ভিডিওগুলো দেখবে। আমাদের বাড়িতে কত সুন্দর পুজো হয়। আর আমাদের বাড়িতে আছে এরকম মাটির প্রতিমা নেই, তো দাদু যখন ছিল বেঁচে, তখন দাদু মানে পাথরের মূর্তি করে দিয়ে গেছে একবারে। তো আমাদের একবারে প্রতিষ্ঠা করাই আছে, শুধু রং টং করে। আর বছরে একবার রং হয়, মন্দিরেও রং করে। তো রং টং করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এখন থেকেই শুরু হয়ে গেছে। আর আমিও যেতাম, কিন্তু অন্বেষা মনীষার পরীক্ষা ছিল, সেই জন্য আমরা যেতে পারিনি। তো 15 আগস্টের পরে আমরা চলে যাব। তো চলো এখন আমি চাটা করে খাই। আয় আয়, তোকে নতুন দেখছে না, ওই জন্য করছি। আয় 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 আয়। কত পায়রা এসেছে আজকে। তুই যাস না, এদিকে চলে, এদিকে চলে মনো, এদিকে চলে। আর ভয় নামবে না, এদিকে চলে। তো বন্ধুরা, আমাদের চা হয়ে গেছে, আর এদিকে আমরা চা নিমকি নিয়ে বসে গেছি। অনেক সময় ছেড়ে দিয়ে দিই, আমিও নিয়ে নিই। আর আমাদের কুটকুট সোনা চলে এসেছে চা খাওয়ার জন্য। ও যখনই আমরা চা খাই তখনই ও চলে আসে। দেখো কি সুন্দর নিমকি খাচ্ছে। ও সবটাই খায়, নিমকি খাবে, বিস্কুট খাবে। তো বন্ধুরা, এখন আমি ছাদে চলে এসেছি। প্রায় এখন 5টা বাজতে যায়। আর 5টার সময় তো দেখো প্রচণ্ড রোদ। আর মা অনেকগুলো নিম পাতা দিয়ে পাঠিয়েছিল, সেই নিম পাতাগুলো মা বললো যে একটু ধুয়ে পরে রোদে দিবি। আমার ধোয়া হয়নি, এরকম শুকিয়ে আমি রেখে দিয়েছি। তো দেখলাম আজকে অনেক রোদ দিয়েছে, সেই জন্য আমি নিম পাতাগুলো ধুয়ে দিলাম। ধুয়ে টুয়ে পরে রোদে দিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে। তো মা বললো যে একটু মিক্সচার মেশিনে এটাই পেস্ট করে দিবি, ভালো করে গুঁড়ো করে দিবি, তাহলে সুবিধা হবে খেতে। ঠিক আছে, আমি করে দেবো। সেই জন্য আমি নিম পাতাগুলো ধুয়ে পরে রোদে দিয়েছিলাম। দেখো পুরো শুকিয়ে গেছে নিম পাতাগুলো। এবার আমি একটা চিকচিকিতে করে ভরে রেখে দেবো। পরে আমি টাইম পেলে আমি ওটা মিক্সচার মেশিনে ভালো করে গুঁড়ো করে দেবো। দেখো নিম পাতাগুলো পুরো একদম শুকিয়ে গেছে। হাতে এরকম গুঁড়ো করলে সে গোটা গোটা রয়ে যাবে, তো সেই জন্য মা বলে একটু মিক্সচার মেশিন আছে, তখন একটু গুঁড়ো করে দিবি, তাহলে আলুর মধ্যে ছড়িয়ে দিয়ে পরে ভেজে খেতে পারবে। দেখো অনেকগুলো নিম পাতা ছিল, ধুয়ে পরে রোদে দিয়েছি। আর আজকে এত রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে, সেই জন্য আমি বাসন টাসন দুপুরবেলায় খেয়ে পরে বাসন আরে কিছু ধুতে পারিনি। এসব বাসন আরে রাখা আছে। আর এদিকে যখন রোদ দিচ্ছে সকাল থেকে, তখন থেকে আচারের বইমগুলো আমি বাইরে বের করে দিয়েছি। কেন একভাবেই 4 দিন জল পড়ছিল, আমি রোদেও দিতে পারিনি, রোদ উঠেনি, জল পড়ছিল। তো আজকে রোদটা খুব ভালো দিয়েছে, সেই জন্য আমি বইমগুলো সকাল থেকে, রোদ আসার মার থেকে ছাদে তো মানে সকাল থেকে রোদ চলে আসে, তো রোদ এসেছিলো বলে আমি আচারগুলো সব রোদে দিয়ে দিয়েছি। আর এইদিকে নিম পাতাগুলো আমি তাহলে রেখে দিই, রেখে পরে এই বাসন টাসনগুলো ধুইনি। ধুয়ে পরে আবার জল ভরতে হবে, জল আসবে 5:30, পৌনে 6টা, কোনো দিন 6টার সময় জল আসে। তো বাসন টাসনগুলো ধুইনি, দিয়ে পরে জল ভরতে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এটা না
জয়গুরু খুব ভালো পরিচালনা হয়েছে সব শুনেছি আমি তেইশ তারিখে আচ্ছা আচ্ছা